সেখানে ব্যক্তিগত সহকারী সাইন আপের জন্য পপোয়ে আপনাকে স্বাগতম। আমরা এখানে আছি আপনাকে নতুন পপো প্রোগ্রামে পরিবর্তন করতে সাহায্য করার জন্য, যাতে আপনি আপনার ক্লাব পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। কিন্তু অপেক্ষা করুন, আপনি পপো ব্যবহার করার আগে যিনি যত্ন পাচ্ছেন, যাকে ভোক্তা বলা হয়, তাকে নিবন্ধিত হতে হবে। তাই প্রথমে লাইভ চ্যাটে যান এবং তাদের পপোয়ে সাইন আপ করুন। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়, চিন্তা করবেন না, সেই জন্যই কোয়ালিটি টাচ এখানে আছে। আমরা আপনার জন্য প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করে দিই। প্রশ্ন আছে, শুধু আমাদের 516। সমস্ত লিঙ্কগুলি নিচের বিবরণে তালিকাভুক্ত থাকবে। লগ ইন লিঙ্ক এবং সাইন ইন লিঙ্ক। একবার আপনি লিঙ্কে গেলে আপনার ফোন নম্বর প্রবেশ করুন। আপনাকে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে, যা আপনি প্রবেশ করাবেন এবং যাচাই করবেন। অনুগ্রহ করে আপনার শেষ নাম টাইপ করুন এবং এখানে আপনি আপনার পপো আইডি প্রবেশ করান। আপনার পপো আইডি পেতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট কামে যান। আপনি লাইভ চ্যাটে প্রবেশ করবেন এবং তারপর একটি পপো আইডি অনুরোধ করবেন এবং আপনার নাম, ইমেল এবং ফোন নম্বর প্রবেশ করাবেন। সেখান থেকে আমরা আপনার পপো আইডি সহ আপনার সাথে যোগাযোগ করব। সেখান থেকে আপনি এমন একটি পৃষ্ঠায় প্রবেশ করবেন যা এরকম দেখায়। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার সমস্ত তথ্য সঠিক। আপনার নাম, আপনার শেষ নাম প্রযোজ্য। যে কোনো কিছু নির্বাচন করুন। যে সমস্ত ক্ষেত্রে তারকা চিহ্ন আছে সেগুলি পূরণ করতে হবে। যে কোনো কিছুতে তারকা চিহ্ন না থাকলে তা সম্পূর্ণ ঐচ্ছিক। আপনি যোগাযোগের বিবরণে যেতে পারেন। আবারও নিশ্চিত করুন যে আপনার ইমেল সঠিক, আপনার ফোন নম্বর সঠিক। আপনার শারীরিক ঠিকানা টাইপ করুন এবং নিশ্চিত করুন যে সবকিছু সঠিক। যদি আপনার ভিন্ন মেইলিং ঠিকানা থাকে, তবে আপনি সেটিও পূরণ করতে পারেন। অনুগ্রহ করে আপনার কথ্য ভাষা এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন। এখানে আপনার জন্য প্রযোজ্য সমস্ত কিছু পূরণ করতে নিশ্চিত করুন। এটি আপনার ভোক্তা সমিতি। নিশ্চিত করুন যে আপনার ভোক্তা সঠিক ভোক্তা এবং আপনি স্বাক্ষরে যেতে পারেন। আপনার স্বাক্ষরের জন্য অনুগ্রহ করে আপনার পুরো নাম টাইপ করুন, জেনারেট বাই নেম ক্লিক করুন এবং সেভ করুন। পরবর্তী আপনি ফর্মে ক্লিক করবেন। ফর্মে আপনার সম্পূর্ণ করার জন্য 7টি ফর্ম থাকবে। আপনি ফর্ম 1 পূরণ করা শুরু করতে পারেন। নিশ্চিত করুন যে সবকিছু সঠিক এবং প্রয়োজনীয় সবকিছু টাইপ করুন এবং শেষে সাইন এবং সেভ ফর্মও ক্লিক করুন। যেমন আপনি দেখছেন, 6টির মধ্যে একটি ফর্মও সম্পন্ন হয়েছে এবং আপনি পরবর্তী 4 ফর্মে যেতে পারেন। অনুগ্রহ করে আপনার সমস্ত তথ্য, সমস্ত খালি বাক্স পূরণ করুন। নিশ্চিত করুন যে এই ফাইলে প্রয়োজনীয় সবকিছু আপনি দিয়েছেন। যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি সবসময় নিচে স্ক্রল করতে পারেন এবং একটি সাধারণ নির্দেশিকা তালিকা আছে যা আপনাকে এই কাগজ পূরণ করতে সাহায্য করবে। আপনি শেষ হলে আপনি সাইন ক্লিক করতে পারেন এবং আপনি এই ফর্মের কাজ শেষ করবেন। পরবর্তী আমরা নিউ ইয়র্ক আইটি ফর্মে যাব। এখানে অনুগ্রহ করে সবকিছু পূরণ করুন যা আপনাকে পূরণ করতে হবে। এখন আমাদের কাছে অ্যাসেস ফর্মও আয়নায় আছে। এখানে নিশ্চিত করুন যে আপনার সমস্ত তথ্য সঠিক। সব বক্স চেক করুন এবং নিশ্চিত করুন যে আপনার সাথে প্রযোজ্য সবকিছু পূরণ করা হয়েছে। নিশ্চিত করুন যে নিচে স্ক্রল করুন এবং আপনার সাথে প্রযোজ্য সবকিছু চেক করুন। যদি এই ফর্ম পূরণ করতে আপনার সাহায্যের প্রয়োজন হয়, আপনি নিচে স্ক্রল করতে পারেন এবং প্রতিটি কলাম কিভাবে পূরণ করতে হয় তার নির্দেশনা আছে। আপনি শেষ করলে অনুগ্রহ করে আপনার ফর্মে সাইন করুন এবং আপনি সেভ ফর্ম ক্লিক করতে পারেন। পরবর্তী এখানে আমাদের কাছে পেমেন্ট পদ্ধতির ফর্মও আছে। আপনার নাম, আপনার আইডি টাইপ করুন এবং অনুগ্রহ করে আপনার সমস্ত ব্যাংকিং তথ্য, আপনার রাউটিং নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বর পূরণ করুন। যা কিছু আপনার সাথে প্রযোজ্য, অনুগ্রহ করে এগিয়ে যান এবং তা পূরণ করুন। নিচে সাইন ক্লিক করুন এবং আবার সেভ ফর্ম করুন। এখন আমরা এখানে স্বাস্থ্য মূল্যায়ন ফর্মে যাই। অনুগ্রহ করে আপনার নাম, আপনার পপো আইডি পূরণ করুন এবং নিচে স্ক্রল করুন। এই ফর্মটি রাখুন। নিশ্চিত করুন যে আপনি গত 1-2 মাসে একটি স্বাস্থ্য মূল্যায়ন করেছেন। এটি হয়ে গেলে আপনি সাইন ক্লিক করে চালিয়ে যেতে পারেন। এখন আমাদের ভোক্তা সমিতির ফর্মও প্রয়োজন।
আপনি ডান দিকে স্ক্রল করবেন, ফর্মে ভিউ ক্লিক করবেন, সম্পাদনা ক্লিক করবেন এবং নিশ্চিত করবেন যে সমস্ত তথ্য সঠিক। ফর্মটি পরে নিচে স্ক্রল করুন, এখানে সবকিছু সঠিক কিনা তা নিশ্চিত করুন। আপনি এটি করলে আপনি সাইন ক্লিক করে ফর্মটি সেভ করতে পারেন। এখন আমরা প্রয়োজনীয় নথিগুলিতে এগিয়ে যাচ্ছি। যদি এমন কোনো নথি বা কাগজপত্র থাকে যা আপনি জমা দিতে চান, তাহলে তালিকা থেকে নির্বাচন করুন। যদি এটি তালিকায় না থাকে, আপনি অন্যান্য ক্লিক করতে পারেন। যা তালিকায় আছে এবং আপনার ফর্মও আপলোড করুন, আপলোড বোতামে ক্লিক করে। এবং এখন আমরা সংক্ষেপ করব। প্রতিটি পৃথক বাক্সের মধ্য দিয়ে যান, নিশ্চিত করুন যে আপনি যা প্রবেশ করেছেন তা সঠিক, কোনো ভুল, বানান ভুল বা এরকম কিছু আছে কিনা তা পরীক্ষা করুন। আপনার স্বাক্ষরটি ভালো দেখাচ্ছে কিনা নিশ্চিত করুন এবং নিশ্চিত করুন যে সমস্ত ফর্মও পূর্ণ হয়েছে এবং আপনার প্রয়োজনীয় নথিগুলি আপলোড করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। একবার আপনি এটি করে ফেললে আপনি আপনার কাগজপত্র জমা দিতে পারেন এবং আপনি এই সুন্দর বিজ্ঞপ্তি পাবেন। এবং দয়া করে অপেক্ষা করুন, সদস্যদের একজন আপনার সাথে 2-4 থেকে 4-8 ঘন্টার মধ্যে যোগাযোগ করবে।